ধর্ষণের অভিযোগে প্রৌঢ়কে বেঁধে গণধোলায় উদ্ধারকর্তা পুলিশ। এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগে বছর 63 বয়সের বিমল মণ্ডল নামে এক প্রৌঢ়কে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলায় দিল এলাকার স্থানীয়রা। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের ছোট্ট মোল্লাখালীর পঞ্চায়েতে 8 নম্বর কালিদাসপুর এলাকায়। খবর পেয়ে গুরুতর জখম প্রৌঢ়কে উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সেখানে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে এই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতেই প্রতিবেশী এক মহিলার অভিযোগের ভিত্তিতে বিমলকে গণধোলায় দেয়। ঘটনা প্রসঙ্গে বিমল মণ্ডল জানিয়ে যান, একজন মানসিক ভারসাম্যহীন পাগল মহিলা আমার নামে বদনাম করতে স্থানীয়রা আমাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলায় দেয়। পুলিশ উদ্ধার করেছে, আমাকে মিথ্যা চক্রান্তে ফাঁসানো হয়েছে, মিথ্যা অভিযোগ করেছে। বিমলের স্ত্রী শোভা মণ্ডলের দাবি, আমার স্বামী নির্দোষ, মিথ্যা বদনাম রটানো হচ্ছে। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলে সত্য ঘটনা উদ্ঘাটন হবে। অন্যদিকে সঠিক কি কারণে এই ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। হ্যাঁ, করেছি। কি নাম স্যার? সোনালী বিমল। কি নাম? সোনালী বিমল। বিমল। এরকম কতদিন ধরে ব্যবহার করছে? অনেকদিন ধরে আমার সঙ্গে আছে, আমার বাড়ি যা। তুই কি বাবা মাকে জানিস? ও মাথায় হাত বুলিয়েছে, মন্ত্র গ্রন্থে সবটা জানে, আর মাথায় কানে মন্ত্র গ্রন্থে সব বলে দিয়েছে, আর আমি কিছু জানি না। এই যে ঘটনা ঘটেছে কোন সময় বাবা মাকে বলো? তখন মনটা পাঠ করছে ধরে, তখন হয়তো জানি না। এখন কি শরীর অসুস্থ? অসুস্থ না। তুমি কি চাইছো? আমি ফাঁসি চাই। থানাতে জানিয়েছো বিষয়টা? না, এখন আমি থানায় যাচ্ছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল, আমার দিকে বলছি তুমি যাবে। কি নাম বলে তোমার? মেয়েটা আপনার কি? মেয়ে। একটাই মেয়ে আপনার? একটাই মেয়ে। কি হয়েছিল মেয়েটা আমি তো প্রথম অবস্থায় কিছু জানতাম না। এবার যখন এইটা জানাজানি হয়ে গেল, আমি গ্রামে এক মাথাতে, যেটা সত্য ঘটনা সেটাই আমি কিন্তু বলতে চাচ্ছি, আমি যা যা করেছি এক মাথাতে প্রত্যেকটা ছেলের নাম যাচাই করেছি। ও কিন্তু বলতে চাইনি। তারপর আমি দায় হাত দিছি যে বলিস তোর আমি কেটে ফেলবো, এরকম মেয়ে আমি বাড়ি রাখবো না। তখন ও বলেছে শোভারানী বিমল। শোভারানী বিমল, বিমলটার নাম আছে, ওর নাম বিমল, কিন্তু ওর স্ত্রীর নাম শোভা, তাই শোভারানী বিমল বলে এই নামটা চালু আছে। তারপর কি হলো? তারপর এই লোকজন ডেকে জানাজানি হলো, তারপর পুলিশ প্রশাসন আসলো, ও নিয়ে চলে গেল। ও পেন্ডিং অবস্থা। না, কেউ তো দেখে নাই, কেউ দেখিনি। তাহলে কি মিথ্যা অভিযোগ করছে? ওইভাবে বলছে যে কোনো কেউ দেখিনি কি জানে না, মেয়ের কথা ভিত্তি করে ওরা বলছে। তাহলে গ্রামবাসীরা মারলো কেন তাহলে? ওই কথা নিয়ে, ওই মেয়ের কথা নিয়ে আমাদের কাছে শুনিনি, জানিনি, কোনো কথা জানিনি। এলাকায় তো আরো লোকজন ছিল, মেয়েটা অন্য কারোর নাম বলতে পারতো, তাহলে আপনার স্বামী বিমল মণ্ডলকে বললো কেন? সে ওই নামটাই বলেছে, বলে এখন আমাদের আজকের এত বছর বলতেছে যে 5 মাস আগে। এটা 5 মাস আগেকার ঘটনা? 5 মাস আগের ঘটনা। এখন আজকের কালকের রাত্রে হঠাৎ বলতেছে, কিন্তু 5 মাস আগের ঘটনা। এই একদিন ওনাকে কি বেঁধে ফিটেছে? হ্যাঁ, আজকের বেঁধে ফিটেছে। কোথায় বেঁধে ফিটেছিল? আমাদের ওখানে গাছের গায়ে নাকি? হাত বেঁধে পোস্টের গায়ে, কারেন্টের পোস্টের গায়ে বেঁধে। কি দিয়ে মারধর করলো? টর্চ দিয়ে। তারপরে কি করলেন? পুলিশ গিয়ে নিয়ে আসলো। ওরা এখনকার ঘটনা না, এখান থেকে বলছে 5 মাস আগে। 5 মাস আগেকার ঘটনা? 5 মাস